নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আগামী 6 মার্চ মমতা ব্যানার্জি ধর্মতলার মেট্রো চ্যানেলে এসআইআর এর বিরোধিতা করে ধর্নার তিনি আয়োজন করেছেন। আর সেই ধর্নাকে কেন্দ্র করে ভয়ঙ্কর খবর আমাদের কাছে এসে পৌঁছালো। ভয়ঙ্কর পরিকল্পনা। এই পরিকল্পনা কাকে করছেন মমতা ব্যানার্জি? তিনি আশঙ্কা প্রকাশ করছেন যে এই ধর্নায় জমায়েত ঠিকমতো হবে না, তার দলের লোকজন ঠিকমতো জমায়েত আসবে না। তাই জমায়েত করার জন্য তিনি দায়িত্ব দিচ্ছেন কে? অভিযোগ উঠছে পুলিশের একদম নিচু তলা থেকে। আমরা সূত্র মারফত যে খবর পেলাম, পুলিশের একদম নিচু তলা থেকে আমরা খবর পাচ্ছি যে পুলিশ ওয়েলফেয়ার কমিটি সেই ধর্নার জমায়েতের দায়িত্ব নিয়েছে। সিভিল ড্রেসে পুলিশকে দিয়ে ধর্নার জমায়েত করার জন্য তারা গোপন মিটিং করছে এই পুলিশ ওয়েলফেয়ার কমিটি। এটা পুলিশের নিচু তলার কর্মীদের কাছ থেকে আমাদের এই খবর আসছে। আমাদের কাছে খবর এসছে, যেটা সূত্র মারফত যেটা জানলাম, যে আগামী 6 মার্চ বেলা 12টায় বডিগার্ড লাইন্স পুলিশ অডিটোরিয়াম ওয়েলফেয়ার কমিটি সারা কলকাতার পুলিশ ইউনিটগুলোকে সেখান থেকে আর বেঙ্গল পুলিশের কয়েকশো পুলিশ সদস্যকে গোপনে একত্রিত করে ধর্ণা মঞ্চে পাঠানোর ব্যবস্থা তারা করছে। এরা সব সিভিল ড্রেসে যাবে এবং তারা গিয়ে ওখানে জমায়েত করবে। নিচু তলার পুলিশরা তারা নারাজ, তারা যেতে চাইছে না, তারা এটার বিরোধিতা করছে। তারা বলছে যে না, আমরা কেন যাব, কেন রাজনৈতিক কর্মসূচিতে যাব? কারণ পুলিশ কর্মীরা ওটা বুঝতে পারছেন যে পশ্চিমবাংলাটা পরিবর্তনের হাওয়া বইছে। তারাও গোটা রাজ্যে তারা পুলিশ কর্মীরা তারা তো মানুষের সঙ্গে তাদের একটা ওতপ্রোত যোগাযোগ থাকে। আর নিচুতলার এই পুলিশ কর্মীরা মানুষের সঙ্গে গিয়ে পাড়ায় গিয়ে বিভিন্ন অঞ্চলে ঘোরাঘুরি করেন। তারা এটা বুঝতে পারছেন যে গোটা রাজ্যে একটা পরিবর্তনের চোরাস্রোত বয়ে যাচ্ছে, পরিবর্তন অবশ্যম্ভাবী। সুতরাং এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা রাজনৈতিক দলের হয়ে কেন কাজ করবেন এবং সেই রাজনৈতিক দলের হয়ে কাজ করে তারা নিজেদের কেন বিপদে ফেলবেন, তাদের চাকরির বাকি জীবনগুলো কেন বিপদের মধ্যে তারা ফেলবেন, এই প্রশ্ন তারা তুলছেন। যে তারা এই প্রশ্নও তুলেছেন যে এই সরকার কি সারা জীবন থাকবে? তাহলে আমার চাকরি জীবনের বাকি জীবনটা যখন অন্য সরকার আসবে, তখন যখন আমরা আক্রমণের শিকার হব, এই সরকারের হয়ে এইভাবে রাজনৈতিক কার্যকলাপ করার জন্য তার ভিডিও ছবি। কারণ সেদিন যারা যারা মমতা ব্যানার্জির ওই সমাবেশে থাকবে উইদাউট ইউনিফর্ম, অর্থাৎ তার যারা যাবে ওখানে, সেখানে তাদেরকে সিভিল ড্রেসে যারা যাবে তাদের ছবি কিন্তু উঠে যাবে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ, প্রত্যেকেই প্রত্যেককে চেনে, বহু মানুষকে চেনে। এবং পুলিশ কর্মীরা যারা যাবেন, যারা পুলিশ কর্মী যারা যাবেন না, তাদের অনেকেই বলেছেন যে যারা যারা যাবেন তাদেরকে চিহ্নিত করিয়ে তাদেরকে দেখিয়ে দেবেন যে কারা কারা সিভিল ড্রেসে ওখানে এসে জমায়েত করছেন, তাদেরকেও তারা দেখিয়ে দেবেন। ফলে সেগুলো সোশ্যাল মিডিয়াতে চলে আসবে, ভিডিওতে চলে আসবে, বিভিন্ন জায়গায় সামাজিক মাধ্যমে সেগুলো ছড়িয়ে যাবে। সেই আশঙ্কা পুলিশ কর্মীদের, নিচুতলার কর্মীদের মধ্যে তৈরি হয়েছে এবং তারা মনে করছেন এটা করার মধ্য দিয়ে তাদের বিপদ বাড়বে, তাই তারা যেতে রাজি হচ্ছেন না। এইটা যখন তারা যেতে রাজি হচ্ছেন না, তখন তাদেরকে ভয় দেখানো হচ্ছে, শাস্তির ভয় দেখানো হচ্ছে, বদলি করে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। এই ভয় দেখিয়ে তাদেরকে জমায়েতে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করা হয়েছে, এরকম একটা খবর আমাদের কাছে নিচুতলার পুলিশ কর্মীদের সূত্র থেকে আমরা পাচ্ছি। এবং পুলিশের ধর্ণা মঞ্চে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে পুলিশ গাড়ি, এমটিও মানে মোটর ট্রান্সপোর্ট অফিসার, তাদেরকেও চাপ দেওয়া হচ্ছে। এমটিও অর্থাৎ মোটর ট্রান্সপোর্ট অফিসাররা তারাও কিন্তু রাজি হচ্ছে না, কিন্তু তাদেরকেও ওই একই রকম চাপের শিকার হতে হচ্ছে যে শাস্তি পেতে পারে, তাদের বদলি হয়ে যেতে পারে। ফলে সেক্ষেত্রে অনেকেই এই ধরনের চাপের কাছে তারা নতি স্বীকার করে তাদেরকে এই কাজ করতে হচ্ছে। ফলে এইটা তাদের একটা আশঙ্কা রয়েছে এবং এটাও একটা প্ল্যান বিও তাদের তৈরি করা আছে বলে আমরা খবর পাচ্ছি যে এই খবরটা যদি ফাঁস হয়ে যায়, তাহলে তারা সেখানে কলকাতার বডিগার্ডের বদলে পিটিএস থেকে তারা এই জমায়েত করে পাঠানো হবে। এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দায়িত্বে, এই গোটা বিষয়টার দায়িত্বে আমরা যাদের নাম পাচ্ছি, এস ব্যানার্জি, এস রয়, এই সমস্ত আরো যারা পাচ্ছি ইউনিটের বিভিন্ন ইউনিট কমিটির পক্ষ থেকে যারা দায়িত্বে রয়েছেন, তাদের নাম, ফোন নাম্বার সব আমাদের কাছে এসছে। এ হাদি, এন আলী, এম হক, এস বিশ্বাস, আর বিশ্বাস, পি ভবানী, বি রাম। হোমগার্ড ইউনিটের 30 জন থাকছে, সিভিক ইউনিটের 50 জন থাকবে, ফার্স্ট ব্যাটালিয়নের 10 জন, 7th ব্যাটালিয়নের 12 জন, 6th ব্যাটালিয়নের 15 জন, ব্রিগেড হেডকোয়ার্টার থেকে 10 জন, সাউথ ডিভিশন থেকে 25 জন, ইএসডি থেকে 10 জন, এসিডি থেকে 10 জন, মহাদেব কবিরাজ মেডিকেল টিমের 8 জন, শাহ আলম পোর্ট ডিভিশন 20 জন, ইস্ট ডিভিশন সৌমেন 10 জন। এই হচ্ছে আমরা মোটামুটি পাচ্ছি। যারা সরাসরি করছেন তাদের ফোন নাম্বারও আছে আমাদের কাছে, অনেকের কাছে আছে। এস সাহা নাম আছে, টি দাস নাম আছে, এনজি দাস আছে, এম কে সিং এর নাম আছে,
এস আলমের নাম আছে, এ ঘোষ আছে, এস বিশ্বাস আছে। আমরা কয়েকজনের সঙ্গে ফোন করে যোগাযোগ করেছিলাম, অধিকাংশই ফোনে নিউজ নয়া ভারত নাম শোনার পরেই ফোন কেটে দিয়েছেন অনেক ক্ষেত্রেই। আর কয়েকজনের সঙ্গে তারা কয়েকজন বলেন ছুটিতে আছেন, কয়েকজন নেই, তারা এই বিষয় সম্পর্কে জানেন না। এই বিষয়ে এরকম যাদের যাদের ফোন করলাম তাদের কাছ থেকে এরকম রিপ্লাই পেলাম। ফলে আমরা এই বিষয়টার উপর নজর রাখবো যে 6 তারিখে কেন্দ্র করে মমতা ব্যানার্জির এই যে মেট্রো চ্যানেলে যে তার যে তিনি যে ধর্নায় বসছেন, সেই ধর্নাকে কেন্দ্র করে শেষ পর্যন্ত পুলিশকে দিয়ে জমায়েত করা হচ্ছে কিনা আমাদের সেদিকে নজর থাকবে। কলকাতা পুলিশ কিংবা রাজ্য পুলিশ সেই দায়িত্ব পালন করতে যান কিনা, রাজনৈতিকভাবে তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে আমরা সূত্র মারফত যা জানতে পারছি, নিচু তলার পুলিশের কাছ থেকে সূত্র মারফত যেটা জানতে পারলাম, সেই বিষয় সম্পর্কেও আমাদের নজর থাকবে। আগামী 6ই মার্চ আমাদের পুরো টিম থাকবে সেখানে, মেট্রো চ্যানেলের দিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।